যে এরকমের যদি সূর্য উঠতো তখন যদি আমি ধান এরকমের নিতাম না, এরকমের উঠতো, কিন্তু এখন এর থেকে ভালো উঠতো, কারণ এখন এই যেমন আমার হাতে বাইজে পড়ে, তো এই জন্য আর কি উঠানোর সমস্যা হয় সূর্য না ওঠার কারণে। দেখি একটু ধান কাটেন কিভাবে দেখি আমরা। ধরো মামা, এই যে ধান সংগ্রহ করার এটাই এক প্রসেস, কারণ ধানগুলো অনেক লম্বা হয়, আর বিভিন্ন রকমের ধান আছে যেটা ইরি ধান, আর সেটা আমাদের এদিকে হয় না, সেটা হয় যে আপনার অন্য অন্য জায়গায়। সেগুলো আমরা তো ধরেন এই যে মাঝখান দিয়ে কাটি, তাই না, অর্ধেক নিয়ে যায় আর অর্ধেক এই যে থাইকে যায়। এখানে দুইজন আছে, আমরা একজনের সাথে কথা বলি আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এগুলো কি ধান? এগুলো মোটা ধান, সাদা মোটা, যেটা আমরা গ্রামে চিনি, আর একটা আছে লাল মোটা, কিন্তু এটা সেটার ধানটা লাল হয় আর এটা সাদা, তাই এটা সাদা মোটা। আচ্ছা, ধান কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, এবছর ধানের ফলন খুব ভালো, কিন্তু এটা খলা থাকার কারণে, খলা বলতে যে জায়গায় ওই যে বীজ ফলানো হয় সেটার জন্য আর কি একটু খারাপ হয়েছে, কিন্তু ওদিক দিয়ে খুব মাশাআল্লাহ ভালো হয়েছে। আচ্ছা ভালো। ধান তো সব শুয়ে পড়ছে দেখা যাচ্ছে। শোয়া ধান দাইতে কষ্ট না? হ্যাঁ অবশ্যই কষ্ট, কেন না, কারণ শোয়া ধান দাইতে অনেক কষ্ট আর এবং অনেক সময় লাগে, কারণ যেমন এই হাতে যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা গ্রামে বলি হরই। আচ্ছা, এটা দিয়ে এটা যদি না দেই, যেমন এটা একবারে ধানের ঘষায় যে একবারে হয়ে গেছে, ছিলে গেছে, এটা যদি হাতে না থাকে তো হাত ছিলে যাবে এরকমের। কারণ আমি যদি দেখাই একটা উঠাই, এই যে এরকমের দেখেন, আমার সম্পূর্ণ এই যে ধানের পেঁয়াজটা একবারে আঙ্গুলে, এটা যদি এটা না থাকে তখন একবারে ছিলে যাবে, তো এই জন্য একটু হয় শুয়ে পড়লে। তো এখন এত সকালে তো কেউ নাই আশেপাশে, আপনারা দুইজনই আসছেন শুরুতে? এত সকাল বাজে কয়টা? একটু ঘড়ির দিক তাকাই দেখেন, প্রায় 12টা। না, দেখছি আমি ঘড়িতে 12টার বেশি বাজে, কিন্তু যেই ঠান্ডার কুয়াশা, কিছু করার নাই, কারণ ধান যদি এখন না কাটা হয় তো তখন তো আর একেবারে আরো শুয়ে যাবে, এবং এই যে এটা ফসল দেখতে পাচ্ছেন এটা ভাঙে যাবে, তো তখন আর ভালো সংগ্রহ করা যাবে না। আসলে একটু কাছ থেকে দেখো, দর্শক দেখতে পাচ্ছেন পাকা ধান, আমাদের সোনালী ধান, মাঠে মাঠে ধান ভরা, কৃষক ব্যস্ত যার যার মতো। আর এটা কি শুধু ধান নাকি নিচে কিছু দেওয়া আছে? এখানে দেখা যাচ্ছে এটার সাথে একটা ফসল আছে, এটা ফসলে গিয়ে আমরা যেটা ডাল, ওই যে কলই খেসারি ডাল, যেটা আর কি খেসারি ডাল, হ্যাঁ খেসারি ডাল এটার সাথে আছে। তো এতে ফসলের ক্ষতি হবে না? এই যে ধান সাথে না না, এটা তো সাথী ফসল, মানে আমরা এই যে ধান কাটে নেওয়ার পরে যে নাড়া থাকবে, ধানের গোড়া আর কি, যেটা আমরা নাড়া বলে চিনি। আচ্ছা, তো ওইটা কাটে নেওয়ার পরে এটা নিয়ে যাব ওই সাইডে, আমরা ওই যে দিয়ে রাখছি, তুইলা রাখছি না ধানের গোড়াগুলো, আর ওইগুলো নিয়ে যাব গরু খাওয়ার জন্য। আর এই যে মুগ ডালগুলো এটি আপনার বড় হয়ে যাবে, সুন্দর মতন বড় হবে, আরো একবারে ছাইয়ে যাবে, সুন্দর হবে আরো। এটা আমাদের একের ভিতরে দুই। আচ্ছা, আর ওগুলো যে লাল লাল, ওগুলো কি ধান? এই যে বললাম না যে এটা সাদা মোটা আর এটা লাল মোটা। আচ্ছা, না একই ধান? একই ধান, দুইটাই মোটা ধান, কিন্তু ওইটা একটু পরে হয় আর ওইটা ফলে বেশি। আচ্ছা, আর ওটার ছোলাটা একটু পুষ্ট থাকে, এই জন্য আর কি একটু ডিফারেন্ট আছে আর কি। ধান এবার কেমন হয়েছে? ধান আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু এই যে এখানে ধান কেটে রাখা হয়েছে, একটু দেখান। এই যে ধান, কত কত ধান কাটা, আরো তাড়াতাড়ি করা যায় তো, কারণ এখন সূর্য ওঠে নাই তো, সূর্য মামা দেখাও তো, সূর্য উঠলে ধান আরো কাটতে সুবিধা হয়। ধান মাশাআল্লাহ ধান ভালো হয়েছে। ধান তো এখনো ভিজা ভিজা লাগতেছে, এই জন্যই তো বলতেছি, যেমন যদি সূর্য উঠতো তখন আমি ধান যখন হাতে নিতাম, যেমন এই যে এটা যদি এই যে একটু ধান কেটে দেখেন তো কিভাবে এটা, আর যেটা ইরি ধান ওইটা আর কি মাঝখান দিন, ওটা একবারে গোড়া দিয়ে কাটে, কিন্তু এটার সাইজ যেমন আমি দেখাই একবারে আমার অনেক উপরে, এই যে আমার থেকে একটু ছোট, কিছু কিছু জায়গায় আছে ওই দিকে প্রায় তো 4 ফিট, হ্যাঁ 4 ফিট, প্রায় 4 ফিট, 4 ফিট, হ্যাঁ 4 ফিটের বেশি হবে। এক একটা ধান গাছ 4 ফিটের বেশি, কিন্তু ওইদিকে যেটা আছে সেটা 5 ফিটের বেশি হবে। কোনগুলা? ওই সামনে যেটা সেটা আরো উঁচু হয় অনেক অনেক জায়গায়, আর এই জন্য আর কি এটি মাঝখান দিয়ে কাটতে হয়। আর যেটা ইরি ধান আছে, ব্লক ইরি বা ইরি ধান কত এতটুকু হয়, ওগুলো আর কি একবারে নিচ থেকে কাটে নেয়। এটা সংগ্রহ করার প্রসেস এটাই, তা না হয় এটা যদি আমরা একবারে নিচ থেকে কাটি, তখন আমরা গরুর খড় হিসেবে যখন ব্যবহার করব তখন আর কি অনেক লম্বা থাকে, গরু খাইতে সমস্যা হয়। এখানে কতটুকু আছে এই সাদা মোটা কতটুকু? আর সর্বোচ্চ কতটুকু, ওই যে একটু সামনে হয়তো 2-3 কাটার মতন হবে। কাটতে কত সময় লাগতে পারে পুরোটা শেষ করতে? পুরোটা আজকে ধান কাটতে হয়তো কতক্ষণ শুয়ে গেছে, এবং
সূর্য না ওঠার কারণে একটু সমস্যা হইতেছে, এই জন্য আর কি কত প্রায় 2টা 2:30 বাজবে। 2টা 2:30 বাজবে। আচ্ছা আমরা একটু দেখি ওইগুলো ধানগুলো কিভাবে শুয়ে পড়ছে। আসো মামা আমার সাথে আসো। এই যে আমি যদি দেখাই বিভিন্ন দিকে এই যে ধানগুলো সব শুয়ে পড়ে আছে। এই যে ধান, এগুলা কাটতে একটু কষ্ট হয়, আর ধানগুলো সব ভিজা। সূর্য আজকে এখন 12টার বেশি বাজে, এখনো সূর্য উঠে নাই। চারপাশে দেখা ওই যে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, আর ওই গাছের ওই পাশে নদী। আমাদের নদীর পাশে থাকার পরেও এত ঠান্ডা। এবার শীত মনে হয় একটু বেশি পড়ছে। এখন যে তাপমাত্রা তা 12-13 ডিগ্রির মতো। এই হচ্ছে যেই ধান কাঙ্ক্ষিত লালমোটা, এটাও আলহামদুলিল্লাহ ফলন খুবই ভালো হয়েছে। আমি যদি দেখাই একটু যে লালমোটা কি রকমের দাওয়ানো সহজ, ওটা তো শোয়া ছিল এই জন্য কষ্টকর। আমি এই যেমন এই একটা গুছি, এই একটা গুছি, আমরা যেটা গুছি বলি, 2টা, এটা চাইলে আমি একবারও নিতে পারি। এটা এই যেমন একসাথে নেওয়া যায়, একসাথে নেওয়া যায়। হ্যাঁ, আর ওটা কিন্তু একটা নিতেই আমার অনেক সময় লাগতেছে, এবং যদি আমি একটা নিই তাও খুব সহজ, আমার হাতে আসতেছে একবারে সহজে। তো এই জন্য আর কি এটা দাওনে খুব কাটনে আর কি খুব আগাই যায়। এবার ধান খুবই ফলন ভালো হয়েছে। এটা আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলার একটি গ্রাম। সেই গ্রাম এই লালমোটা ধানের জন্য প্রসিদ্ধ। এখানে সবচেয়ে বেশি ফলনটা হয় এই লালমোটা ধান। দর্শক, এই লালমোটা ধান কিভাবে কখন কাটা হবে এবং এই ধান কাটানোর পর কিভাবে চাল তৈরি করা হয়, পুরো প্রসেসটা আপনাদের সামনে একে একে আমি নিয়ে আসবো। আমি আছি মামুন, আর আপনারা আছেন কৃষি ক্যানভাসের সাথে। ধন্যবাদ।